কলকাতায় সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে সাম্প্রতিক সময়ে বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার এবং পশ্চিমবঙ্গে হিন্দুদের কালী মূর্তি এবং দুর্গা মূর্তি ভাঙার এবং একই সঙ্গে রাজ্য বিধানসভার একাধিক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে নিজের মতামত রাখলেন রাজ্য বিধানসভা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি ঠিক কি বললেন শুনে নেওয়া যাক। বিধানসভায় বক্তব্য পার্সোনাল ফেসবুকে পোস্ট করা যায় না, অধ্যক্ষের ব্যবস্থাপনায় লাইভ হয়, সেটাও সিলেক্টিভ মুখ্যমন্ত্রীর জন্য। ভারতবর্ষের সব বিধানসভা লাইভ হয়, এখানে লাইভ হয় না, উনি ফেসবুকে দিয়েছেন। পশ্চিমবঙ্গটা কেমন চলছে এটা বিধানসভার দিকে তাকালেই পরিষ্কারভাবে বোঝা যায়। উনার কথায় কোনো প্রতিক্রিয়া হবে না। মানুষ জানে যত এক্সট্রিমিস্ট ফোর্স, প্রায় 1 কোটির কাছাকাছি রোহিঙ্গা মুসলমানকে তিনি ঢুকিয়েছেন। সবাই জানে ভারত বাংলাদেশের যে 4000 কিলোমিটার বর্ডার আছে, তার 2200 কিলোমিটার বর্ডার হচ্ছে পশ্চিমবঙ্গের 9টি জেলায়। এর মধ্যে 931 কিলোমিটার বেড়া কাঁটাতারের বেড়া দেওয়া যায়নি। তার জন্য দায়ী কে? মমতা ব্যানার্জি। মমতা ব্যানার্জি দায়ী। 931 কিলোমিটার কাঁটাতারের বেড়া নেই। অন্তত 20টা চিঠি আছে। 2022 সালে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, 23 সালে অমিত শাহজি বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা, পশ্চিমবঙ্গের ইস্টার্ন রিজনের যে মিটিং করেছেন নবান্নতে, আমরা মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী ফেরার সময় এয়ারপোর্টে জিজ্ঞেস করেছিলাম, আমাদের বিরোধী দলনেতা, আমার আগ্রহে আমি জিজ্ঞেস করেছিলাম, উনি আমাকে বলেছিলেন, শুভেন্দু, বিরাট একটা অংশে জমি পাচ্ছি না, আমি মুখ্যমন্ত্রীকে বিএসএফকে জমি দেওয়ার জন্য বাজার মূল্যে আমরা নিতে চাই, টাকা আমরা প্রোভাইড করব, আমি সেই রিকোয়েস্ট করতে এসেছিলাম। গত কয়েকদিন আগে যখন পেট্রোপোলে কর্মসূচিতে এসেছিলেন ভারত সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী এবং তার সঙ্গে ভারত সরকারের স্বরাষ্ট্র সচিব গোবিন্দ মোহন, স্বরাষ্ট্রমন্ত্রীর সরকারি প্রোগ্রামের পরে মাননীয় গোবিন্দ মোহন স্বরাষ্ট্র সচিব নবান্ন এসে মুখ্য সচিব স্বরাষ্ট্র সচিবের সঙ্গে মিটিং করে গেছেন। সম্ভবত মুখ্যমন্ত্রীকেও অ্যাপ্রোচ করেছেন, আমার জানা নেই। মুখ্য সচিব স্বরাষ্ট্র সচিবের মিটিং করেছেন, জমি দিন, জমি দিন। এমনকি এই লজ্জা রাখার জায়গা নেই, বর্ডারে এই মৌলবাদী জঙ্গি এদেরকে আটকানোর জন্য ভারত সরকার সুপ্রিম কোর্টে গেছে যখন অজয় ভাল্লা সচিব ছিলেন জমির জন্য। মমতা ব্যানার্জি 931 কিলোমিটার আউট অফ 2200 কিলোমিটার জমি দিচ্ছেন না, যাতে ওইখান থেকে রোহিঙ্গা মুসলমানরা আসেন এবং গোটা বাংলা কেন গোটা ভারতের ডেমোগ্রাফি পাল্টে দেন, সর্বনাশটা করেন। ধরা পড়েছিল সোনারপুরে 17টা ফেক আইডি কার্ড বেরিয়েছিল, আধার কার্ড, এপিক কার্ড, হিন্দু নামে। ইন্দোরের সেক্স র্যাকেট এইখান থেকে গেছে, ধরা পড়েছে। গত 15 দিন আগে বাঙ্গালোরে কংগ্রেসের সরকার 8 জন ধরা পড়েছে বাংলাদেশি, তারা ফেক আধার কার্ড নিয়ে গেছেন এবং বানিয়ে দিয়েছে পশ্চিমবঙ্গ। বর্ডার এলাকায় তৃণমূল কংগ্রেসের নেতারা এই কাঁটাতারের বেড়া না থাকার সুযোগ নিয়ে যত জঙ্গি, মৌলবাদী এবং যে হুজুররা প্রকাশ্য ধর্মীয় সভা করে বলছেন ওদের তো 2টো আছে, আমার 12টা আছে, ওদের তো পরমাণু বোমা আছে, আর আমি জনসংখ্যার বিস্ফোরণ ঘটাইয়া পৃথিবী দখল করিয়া ফেলিব, ভারত তখন ছাড়। তাদেরকে আপনি এখানে লালিত পালিত আশ্রিত করে ফর্জি আধার কার্ড, বেআইনি এপিক কার্ড, রেশনের সুবিধা, 100 দিনের কাজের সুবিধা পর্যন্ত দিয়েছেন। নদিয়া জেলা, মুর্শিদাবাদ জেলার নবগ্রামে 2019-20তে ধরা পড়েছে 100 দিনের কাজের টাকা বাংলাদেশের ব্যাংক অ্যাকাউন্টে গেছে। তাই মমতা ব্যানার্জির কাছ থেকে
এসব কোনো কথার বাস্তবতা নেই। দম থাকলে দুটো কাজ করে দেখান মমতা ব্যানার্জি। সিদ্দিকুল্লাহ চৌধুরীকে মোহাম্মদ ইউনূসকে সমর্থন করার জন্য মন্ত্রিসভা থেকে বরখাস্ত, আর কালকেই বাজার মূল্যে ভারত সরকার যে জমি চেয়েছে কাঁটাতারের বেড়া সম্পূর্ণ করার জন্য জমি অ্যালট করে দিন, করে দেখান। আপনি দেশভক্ত, দেশপ্রেমিক, আপনি রাষ্ট্রের পক্ষে, আপনি মৌলবাদী জঙ্গিবাদের শক্তির বিরুদ্ধে আপনার কাজের মাধ্যমে প্রমাণ করুন। বিমান বন্দ্যোপাধ্যায়ের দয়ায় ফেসবুক পোস্টিং করে কোনো লাভ নেই। ব্যুরো রিপোর্ট, এনডি বাংলা নিউজ। সবার আগে সব খবর, সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না।